নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আজকের রেসিপিটা দেখো, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে আমার রেসিপিটা বেশি করে শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো আজকে আমি তোমাদের সাথে সেদ্ধ ডিম আর ছোটো বেগুন দিয়ে একটা খুবই টেস্টি রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 4টে সেদ্ধ ডিম আর 250 গ্রাম আমি এখানে নিয়েছি ছোট বেগুন। বেগুনগুলোকে ধুয়ে নেওয়ার পর আমরা দেখো ঠিক এইভাবে চিরা লাগিয়ে নেব। তো সব বেগুনগুলোকে আমরা এইভাবেই কেটে নেব। তো এইভাবেই সব বেগুনগুলোকে আমরা কেটে নেব। আর ডিমেতেও আমরা এইভাবে 3-4টে চিরা লাগিয়ে নেব। আর ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে কম বেশি করে নিতে পারো। এবার আমরা একটা মিক্সির জারেতে দিয়ে দেব একটা বড় সাইজের টমাটারকে স্লাইস করে কেটে, দেব এখানে 3টে কাঁচা লঙ্কা 2 টুকরো করে, এক চামচ দিয়ে দেব এখানে গোটা জিরে, আর দেব এখানে 1.5 চামচ গোটা ধনে। সাথে আমরা দিয়ে দেব এখানে ধনেপাতা। তো দেখতেই পাচ্ছ কতটা রয়েছে এখানে। ধনেপাতা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে আমরা ভালো করে পেস্ট তৈরি করে নেব। এবার আমরা একটা কড়াতে নিয়ে নেব 3 চামচ তেল, আর তেলকে প্রথমে আমরা গরম করে নেব। তেল যখন আমাদের গরম হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে 2-3 পিঞ্চ হলুদ, আর দেব এখানে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। গ্যাসের ফ্লেমটা একদম আমরা লোতে রাখবো। আর দিয়ে দেব এখানে বেগুন দেওয়ার পর আমরা 3-4 মিনিট এটাকে বীজখানে নাড়াতে হয়ে ভেজে নেব। তো একবার ভালো করে মিক্স করে নিলাম। একদম অল্প দিয়ে দেব এখানে লবণ। একবার ভালো করে নেড়ে নেব। 2 মিনিট আমি বেগুনকে খুলে ভেজে নিলাম। এবার আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব আর ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। আর বীজখানে খুলে তোমরা 1-2 বার বেগুনগুলোকে উল্টে পাল্টে দিও। 3-4 মিনিট পর বেগুন আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। আমি বীজখানে খুলে 2 বার চেক করে নিয়েছিলাম। এবার বেগুনগুলোকে আমরা তুলে নেব একটা প্লেটেতে। এবার আমরা এই তেলেতেই ডিমগুলো দিয়ে ভেজে নেব। হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমাদের ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিম যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা তুলে নেব। এবার আমরা দিয়ে দেব 1 টুকরো দালচিনি আর 2টো ছোটো এলাইচি, 2টো শুকনো লঙ্কা, আর দেব 1 চামচ গোটা জিরে। প্রথমে সব জিনিসগুলোকে আমরা ভেজে নেব। এবার আমরা দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা আমরা হাই করে দেব আর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমরা পেঁয়াজকে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পর আমরা আরও 1 মিনিট এটাকে ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেব এখানে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি। মশলাটাকে 30 সেকেন্ডের মতো আরও ভেজে নেব। মশলা যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে টমাটার ধনিয়া পেস্ট,
গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর মশলাটাকে আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। এভাবে তোমরা এই রেসিপিটা বানিয়ে অবশ্যই দেখো, এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। 3 মিনিট আমি হাই ফ্লেমেতে মশলাটাকে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ হালকা সাইড থেকে তেল দেখা যাচ্ছে। দিয়ে দেব এখানে ডিম আর ভেজে রাখা বেগুন। একবার আমরা মিক্স করব আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্যে। ততক্ষণে মশলাটা আমাদের আরও ভালোভাবে কষানো হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পর দেখতেই পাচ্ছ মশলাটা এবার আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। একবার আমরা মিক্স করব আর দিয়ে দেব এখানে 1 কাপের মতো জল। ভালো করে একবার মিক্স করে নেব আর ঢাকা দিয়ে দেব আমরা 4-5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন আমরা ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। 4-5 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর সবজি আমাদের তৈরি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এটা দেখে কতটা বেশি টেস্টি মনে হচ্ছে। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমাদের খুবই টেস্টি বেগুন ডিমের সবজি তৈরি হয়ে গেল। আমরা এটাকে সার্ভ করে নেব একটা প্লেটেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এটা বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ